নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা পুড়িয়ে মাছের কারি। চলুন দেখে নেওয়া যাক আমার মশলা পুড়িয়ে মাছের কারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, মশলা পুড়িয়ে মাছের কারি রান্না করতে আমার লাগছে অবশ্যই মাছ। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। মাছ লাগছে আমার একটা গোটা বড় টমেটো, লাগছে 3টে ছোট সাইজের পেঁয়াজ, রসুন, আদা আর কটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর লাগছে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ধনে গুঁড়ো। আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে, তাই লাগছে আমার সর্ষের তেল। প্রথমে আমি কি করব, প্রথমে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার মাছগুলো আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে একটা সাইডে রেখে দেবো। দেখুন, এবার আমি কি করব, এই মশলাগুলোকে সব পুড়িয়ে নেবো। টমেটোটা পোড়ানোর আগে টমেটোর গায়ে এরকম ছুরি দিয়ে আমি কটা ফুটো করে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলোর গায়ে তো একটা করে, দেখুন এইভাবে, কিছুই না, কাটার দরকার নেই। এই সরু অংশটা দিয়ে জাস্ট এইভাবে। আমার সমস্ত মশলা পোড়ানো হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা শুধু রেখে দিয়েছি। আদাটা আমি পোড়াইনি, কারণ আদা পোড়ালে তেতো হয়ে যায়, বললাম আপনাদের। এবার আমি কি করবো, এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। দেখুন, তেলটা আমি গরম হতে দিয়েছি, আর একদিকে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে তেলটাকে এইভাবে ঘুরিয়ে গোটা কড়াইয়ের গায়ে ভালো করে বুলিয়ে দিচ্ছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম হবে। দেখুন, তেলটা আমার পুরো ধোঁয়া উঠছে। এই সময় তেলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। এটা কিন্তু যে কোনো মাছ ভাজার সময়তে নুন ব্যবহার করবে, তাহলে তলায় লেগে যাবে এটা। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন, এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে রাখছি। ওই তেলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলোর একটু করে কালো অংশ এইভাবে ঝেড়ে নেব। মিক্সিতে আমি এবার দিয়ে দেবো এগুলো। এবার আমি এই মশলাটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন, আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করবেন না, কাঁচা লঙ্কা দিয়েই করবেন। তেলটা আমার হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন ব্যবহার করব না, আমি ডাইরেক্ট মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। মিক্সি থেকে নিয়ে ঢেলে দিলাম। মিক্সির ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, মিক্সির গায়ে যে মশলাটা রেখেছিল। দেখুন, মশলাটা আমার নাড়বো ভালো করে। এবার তেলের ওপর দেওয়ার পর মশলাটা আমি এইভাবে বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম হওয়ার জন্য। এবার আমি আবারও নাড়ব। দেখুন, আমার মশলাটা হয়ে এসেছে। এই সময় আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেখুন, গুঁড়ো মশলার মধ্যে জিরে ধনে গুঁড়ো, এর মধ্যেই আমি দেবো একটু হলুদ, বেশি না, অল্প দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাটাকে আমি জল দিয়ে, মিক্সির মধ্যে আমি একটু জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে গুলবো।
ভালো করে এবার গুলে নেব। এবার আমি এই গোলা মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। গোলা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার বাড়াবো, বাড়িয়ে এবার নাড়বো। কিন্তু একটু নুন ব্যবহার করছি, মাছ ভাজার সময় তেলে কিন্তু নুন দিয়েছি, মাছ ভাজতেও নুন দিয়েছি, তাই আমি একটু অল্প পরিমাণে নুন দেবো, পরে টেস্ট করে আবার নুন দেবো। আবারও ভালো করে কষাবো মশলাটা। আমি মশলা কিন্তু এরকম ভাবে পাতলা করে করে কড়াইয়ের গায়ে ফেলে ফেলে কষাবেন, তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও টেস্টি হয়। এইভাবে দেখুন আমি মাঝখানে 2-3 বার নেড়ে দিয়েছিলাম, এবার আবার মশলাটা কিন্তু হয়ে আসছে, কড়াই থেকে পুরো উঠে আসছে। এইবার জল অ্যাড করবো। দেখুন আমি বেশ কিছুটা জল ব্যবহার করব। আমি কড়াইটা ঢেকে এবার মশলাটা বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। 4-5 মিনিট ফোটার পর এবার ঢাকনা খুলে দেখছি, হ্যাঁ ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে। সময় আমি কি করব, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে এতে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি এবার আবার একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখুন ফুটে উঠেছে অলরেডি, আমার এর মধ্যে আমার মাছটা ফুটে উঠেছে। আমি এবার কি করবো, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখুন এটা আমি 7-8 মিনিট ফোটার পর আপনাদের সামনে ঢাকা খুলে আবার দেখছি। মাছটা প্রায় আমার হয়ে এসছে, গা থেকে এগুলো সব নামিয়ে নেবেন। যে যেমন খাবেন সে সেরকম ঝোল রাখবেন। কেউ যদি গা মাখা খান তাহলে ঝোলটা মেরে দেবেন। আমি একটু ঝোলঝোলই রেখেছি। মাছগুলো একবার উল্টে দিলাম। এই সময় আমি যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা উপর থেকে অল্প দিয়ে দেবো। দেখুন আমার পোড়া মশলা দিয়ে মাছ রান্না রেডি। যেটুকুই তেল দিয়েছিলাম সেটুকুই আস্তে 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 পুরো সাইডে ছেড়ে এসছে। দেখুন মাছটা ফুটছে, ধনেপাতা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ যে তেলটা পুরো ছেড়ে এসছে। এই সময় আমি কটা কাঁচা লঙ্কাও এর মধ্যে ফেলে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিন্তু আমি আর বেশি ফোটাবো না, এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। দেখুন মাছটা আমার পুরো ফোটা বন্ধ হয়ে গেছে। এরপর আমি মাছটা একটা জায়গায় তুলে নিচ্ছি, বাটিটাই তুলে নিচ্ছি। দেখুন এবার আমি মাছটার মধ্যে উপর থেকে মাছগুলো তুলে নেওয়ার পর উপর থেকে জুসটাও দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা আমার রেডি হয়ে গেছে। মাছটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পোড়া মশলা দিয়ে মাছের কারি বা মাছের কালিয়া, যেটাই বলবেন আপনারা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আগামী দিনে আরও উৎসাহ দেবেন নতুন নতুন রান্না করার জন্য। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।